অনেক দিন পরে আজকে রোদ উঠেছে, যার কারণে কিছু কাপড় চোপড় ধুয়ে দেওয়া হয়েছে। আর উঠানের অবস্থা দেখতেই পাচ্ছেন, একদম নাজেহাল অবস্থা, শ্যাওলা পড়ে গিয়েছে। যেহেতু একটানা অনেক দিন বৃষ্টি ছিল, যার কারণে উঠানের অবস্থা একদম নীল হয়ে শ্যাওলা পড়ে গিয়েছে। আর অন্যদিকে কাঁঠাল খেয়ে দানাগুলো সব জমিয়ে রাখা হয়েছিল, যেহেতু ঠান্ডা ঠান্ডা দিন ছিল। আজকে সেগুলো সব রোদ্রে দেওয়া হয়েছে। আর এখানে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আয়াজের বাবা আয়াজকে যাওয়ার 2 দিন আগে কিনে দিয়ে গিয়েছিল। আসলে প্রবাসের ছেলে মেয়েগুলো বাবার আদর ভালোবাসা থেকে বঞ্চিত। আসলে বাবাকে তেমন কাছে পায় না, বাবার আদর পায় না, বাবার ভালোবাসা পায় না, সবসময় কাছে থাকে না। আর মোবাইলে দেখা যায় ফোন দিলে সামনে আসতেও চায় না, কথাও বলতে চায় না। আর বাচ্চা মানুষ, তার বয়স এখন 18 মাস চলতেছে। আর কিছুদিন আগে আমার ছেলে যেহেতু পড়ে গিয়েছিল, তার বাবা যাওয়ার আগে দরজার এখানে 2টা কাঠ দিয়ে গিয়েছে যেন সে বাহিরে যেতে না পারে। এই যে দেখতেই পাচ্ছেন, এখান থেকে সে পড়ে গিয়েছিল। পরে যে সে অনেক ব্যথা পেয়েছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তার নাক কেটে গিয়েছিল, জিভ কেটে গিয়েছে, আর ঠোঁট কেটে গিয়েছিল, আর নাকের উপরের মাংসটা অনেকটাই উঠে গিয়েছিল। তো ওষুধ খাওয়াচ্ছি, মলম দিচ্ছি, আগে থেকে একটু কম দেখা যাচ্ছে। আর সেই থেকে আসলে আমার ছেলেটা কিছু খেতে চায় না। আর এমনিতেও তার বাবা চলে গিয়েছে, 2টা একসাথে মিলে আরও খেতে চাচ্ছে না। তো তাকে সকালবেলা নুডলস খাওয়ার জন্য চেষ্টা করতেছি, একটু খাচ্ছে, তার সাথে কথা বলতেছি, গল্প করতেছি, তারপরে তাকে খাওয়ানো হচ্ছে। আসলে ছোট বেবিদের মানে খাওয়াতে যে কত পরিমাণের কষ্ট, একমাত্র মারাই বুঝতে পারবে যে বাচ্চাকে খাওয়াতে গেলে কতটা কষ্ট করতে হয়। তো দেখতেই পাচ্ছেন, আমার ছেলেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। সবাই আমার ছেলের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন, যেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। এমনিতে তার বাবা চলে যাওয়াতে মন খারাপ, সারাক্ষণ শুধু তার বাবাকে ডাকতে থাকে। যাওয়ার 2 দিন আগে থেকে তার বাবার সাথে অনেক ভাব হয়েছিল, মানে বাবাকে ছাড়া সে কিছুই বুঝতো না। বাবা যেখানে যেত তার সাথে সাথে সেখানেই যেত। এখন একটু চলে যাওয়াতে মন খারাপ। এই যে দেখেন, সারাক্ষণ শুধু এই গাড়িটার মধ্যে এসে বসে থাকবে, মানে বসে তারপর হচ্ছে উঠে বসে থাকে। এই যে দেখতেই পাচ্ছেন নাকের অংশটা, তো এখন একটু কম দেখা যাচ্ছে, আর ঠোঁটের দিকেও দেখা যাচ্ছে। তো আমার এই ভিডিওটা কাছে এবং দূরে যায় যেখান থেকে দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে, সেটা আমি সব সময় বলি। আর সবার সম্পূর্ণ ভিডিওটা দেখে সবাই কমেন্ট করবেন। অনেকে ভিডিও না দেখে কমেন্ট করেন, সেটা একদমই করবেন না। ভিডিওটা দেখে তারপর হচ্ছে সুন্দর একটা কমেন্ট করবেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে, ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এমন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজের সাথে থাকতে হবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।